আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আইফোন 6s প্লাসের মতো ছবি তুলবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে। তো আইফোন 6s প্লাসের মধ্যে একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছিল, যেটা মাধ্যমে আমরা যদি যে কোনো একটা আইফোন 6 দিয়ে যে কোনো একটা ছবি তুলি, সেটার আগের কয়েকটা ফ্রেম বা আগের 5 সেকেন্ডের ছবি উঠে যাবে। যদি আমরা ছবিটা তোলার পর মনে করুন আপনি চলন্ত অবস্থায় যে কোনো একটা গাড়ির ছবি তুললেন বা যে কোনো একটি পিকচার নিলেন, নেওয়ার পর সেটা হয়তো আমাদের ভালো নাও আসতে পারে ফার্স্ট ক্লিকে। তো আমরা এরপরে আগের ফ্রেমগুলো থেকে আমরা চেক করে নিয়ে নিতে পারবো, যে ছবিটা আমাদের ভালো লাগে সেটা সেখান থেকে নিয়ে নিতে পারবো। তো এটা একটা অনেক দারুণ ফিচার, আমাদের যেগুলো অ্যান্ড্রয়েড মোবাইলে যেগুলো ক্যামেরা আছে সেগুলোতে এই ফিচারটা অ্যাড করা হয়নি। তো আপনারা চাইলে সেই ফিচারটার মজা নিতে পারেন বা আইফোন 6s প্লাসের ক্যামেরার মতো মজা নিতে পারেন। সেজন্য আপনাকে জাস্ট একটা সিম্পলি সফটওয়্যার ইউজ করতে হবে, এটার নাম হচ্ছে ক্যামেরা এমএক্স। আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট ক্যামেরা এমএক্স লিখলে পেয়ে যাবেন। আমার কাছে ইন্টারনেট কানেকশন অফ হয়ে গেছে, সেজন্য আপনাদেরকে দেখাতে পারতেছি না। আপনারা এখানে ক্যামেরা এমএক্স লিখলেই পেয়ে যাবেন, আর এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন। তো আমরা প্রথমে দেখবো অ্যাপ্লিকেশনটা ওপেন করে কীরকম। আর এটা শুধু ক্যামেরার জন্য নয়, আপনারা চাইলে এটার মাধ্যমে ক্যামেরার ছবি তুলে সেগুলোকে অনেক দারুণভাবে এডিটিং করতে পারবেন। অনেক দারুণ দারুণ ইফেক্ট আছে এটার মধ্যে, যে আমি মনে করি আপনার ক্যামেরার ছবি তোলার পরে এডিটিং করার জন্য সবচেয়ে বেস্ট একটা অ্যাপ্লিকেশন ক্যামেরা এমএক্স। তো আমরা যে কোনো একটা পিকচার তুলিয়ে দেখবো কীভাবে করতে হয়। এখানে দেখবেন আপনার গ্যালারি অপশন দেখতে পাবেন, মোর ইফেক্ট আছে, আরও অনেকগুলো অপশন আছে। তো আমি যে কোনো একটা ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ক্যামেরাটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে আপনার ব্যাক ক্যামেরাটা চালু হবে। এখানে আমি যখন এটার মাধ্যমে ক্লিক করবেন তাহলে আমাদের যে কোনো একটা ছবি উঠে যাবে। আর এখান থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন 1080p ভিডিও করতে পারেন। আর এদিকে সেটিংস আছে, রেজুলেশন, তারপর আরও অনেক সেটিংস আছে, সেগুলো আপনারা নিজের ইচ্ছা মতো এখান থেকে নিয়ে নিতে পারেন। রেটিউ আছে, তারপর একটি ক্যামেরা, শাটার সাউন্ড, এগুলো আর কি। এগুলো আমাদের ক্যামেরার মধ্যে আমরা বেসিক্যালি যেরকম পাই। আপনি জিপিএসও ইউজ করতে পারেন, এটার মাধ্যমে আপনার ছবির লোকেশনটাও উঠে যাবে। ওকে, তো এখানে মেন ফিচার হচ্ছে আমাদের এই যে এটার মাধ্যমে আমরা আইফোন 6s প্লাসের মতো ছবি নেব। তো এটা নেওয়ার জন্য আপনাকে অ্যালো করে দিতে হবে, অ্যালো করার পর আবার অ্যালো করতে হবে। ও আচ্ছা আচ্ছা, আমার কাছে এখন তো স্ক্রিন ওভারলে ডিটেক্টেড হয়ে গেছে। তো আমরা ওই যে আমি যেহেতু এই যে বানাচ্ছি, তো টিউটোরিয়াল বানাচ্ছি যে সফটওয়্যারটার মাধ্যমে অ্যাজ এ স্ক্রিন রেকর্ডার, সেটা এখানে পারমিশন দেয় না। সেটা যদি আপনার মোবাইলে ইনস্টল থাকে, তো আমি ব্যাক করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখন ছবিটা নিতে পারবো না, এটা আপনাকে অন করে দিতে হবে। এটা অন করে দিলে আপনাকে অ্যালো করে দিতে হবে। অ্যালো করার পর এটা অ্যালো আসবে, অন করে দিবেন, কিছুটা পারমিশন দিয়ে দিতে হবে আর কি। দেন আপনি যখন একবার এই যে ক্যামেরাতে ক্লিক করবেন না, আপনার একটা ছবি উঠে যাবে। সেই ছবিটা কীরকম হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু আগে একটা ছবি নিয়েছিলাম, এই যে আমার একটা ছবি আমি নিলাম। দেখেন এই ছবিটা আমি অনেকগুলো ছবি নিছি, তবে এই ছবিটা কিন্তু আপনার আমি 3D আকারে নিলাম, ঠিক আছে। সরি, 3D না, আমরা আইফোন 6s প্লাস বা 6s এর মতো করে নিলাম। যখন আপনি ছবিটা নেবেন, নেওয়ার পর জাস্ট এইভাবে ক্লিক করে ধরবেন, একটু করে ফুশ করে ধরতে হবে আপনাকে। আচ্ছা, এটা না, দেখি কোনটা, জাস্ট এই যে এটা দেখেন। আমি এই যে এগুলাও ছবি আমি কিন্তু একই ফ্রেমে নিলাম, কিন্তু এটা নিলাম আমরা আইফোন 6s এর মতো। যখন এটাতে যাবেন লাইভ শট, আপনি যখন এটাতে ক্লিক করে ধরবেন, দেখেন এর আগের কয়েকটা ফ্রেম দেখাচ্ছে। তো আপনার যেই ফ্রেমটা পছন্দ ঠিক ওই ফ্রেমের আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু আসে, নিউ অপশনগুলো চলে আসবে, এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। জাস্ট আপনাকে ক্লিক করে ধরতে হবে, ক্লিক করে ধরলে ছোট্ট করে ভিডিও মতো আগের কয়েকটা ফ্রেম আপনাকে দেখিয়ে দিবে, যেটা আইফোন 6s বা 6s প্লাসের মধ্যে আছে আর কি। এরপর আরও অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এখান থেকে আরও ক্যামেরা দিয়ে আপনি যে কোনো ছবি তোলার পর সেগুলো আপনি এডিটিং করতে, মনে করেন আমি ক্যামেরা দিয়ে দিক থেকে নিচ্ছি, যে কোনো একটা ছবি নিলাম। ওকে, আমি যে কোনো একটা ছবি নিলাম। যে কোনো ছবি নেওয়ার পর আপনি সেটাকে কীভাবে এডিটিং করবেন আমি সেটাও দেখাচ্ছি। তো আমি এটা ব্যাক করে দিচ্ছি। ওকে, ব্যাক করে দেওয়ার পর সরি, ক্যামেরাটাই পুরো ব্যাক হয়ে গেল। এখানে আপনার ছবিটা আসে, মনে করেন এগুলো আপনি এই ছবিগুলো আমি নিলাম, ঠিক আছে। তো এই ছবিগুলো নেওয়ার পর এখান থেকে আপনি চাইলে সেটাকে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে দিতে পারেন, তারপর স্লাইড শো করতে পারেন, চুজ টাইটেল করতে পারেন, এটার ম্যাপ দেখতে পারেন, মানে এটার লোকেশন সহ। তারপর এখানে আরও অনেকগুলো অপশন আছে, যেমন কি ছবি তোলার পর র্যান্ডম এফেক্টগুলো ইউজ করতে পারেন। তারপর এখানে ফ্রেম আছে, মাই এফেক্ট আছে, আর অনেকগুলো অপশন আছে। এগুলো আপনি নিজের ইচ্ছে মতো এখান থেকে আপনি এগুলো ছবির মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। তো আমার কাছে ছবি এডিটিং করার জন্য অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন এটা মনে হলো, ক্যামেরা এমএক্স, এবং আইফোন 6s প্লাসের মতো ছবি তোলার জন্য। কেননা আমরা অনেক সময় যেমন কি চলন্ত অবস্থায় কোনো গাড়ির বা যে কোনো একটা সেলফি নিলাম, তো সেলফি নেওয়ার সময় হয়তো বা এমন একটা পজিশনের মধ্যে গেলাম, বেশি সময় আমাদের কাছে নিচ্ছে না যে সেলফি নেওয়ার জন্য বা ছবি তোলার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি এই ক্যামেরাটা ইউজ করে, তাহলে আগের ফ্রেমগুলো থেকে আমাদের ছবিটা যদি ঠিকমতো না হয়, তাহলে আগের ফ্রেম থেকে আমরা ছবিগুলো এখান থেকে টিক করে নিতে পারবো, আমার পছন্দের ছবিটা নিয়ে নিতে পারবো, বা আমাদের যে প্লেসটাতে আমরা ছবি তুললাম সেটা মিস হবে না। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা সেজন্য ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।